কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি আজকে বিবিএস প্রথম বর্ষের ব্যবসায়িক পরিস্থিতি অধ্যায়ের বিষয়ে চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসা আছে। আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদকে প্রধানত দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসা বলতে আমরা কি বুঝি? সাধারণ অংশীদারি ব্যবসা বলতে বুঝি যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারদের দায় সীমাহীন থাকবে এবং সকল অংশীদার ব্যবসা পরিচালনার অধিকার থাকবে, পাওয়ার থাকবে। এই অংশীদারি ব্যবসাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। অর্থাৎ যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারদের দায় সীমাহীন হবে এবং সকল অংশীদারদের ব্যবসা পরিচালনা করার অধিকার থাকবে। অধিকার থাকা সত্ত্বেও সবাই পরিচালনাও করতে পারে অথবা নাও করতে পারে, অথবা সবার পক্ষ থেকে দুইজন, একজন অথবা তিনজনের ব্যবসা পরিচালনা করতে পারে, যাদেরকে বাকি সদস্যরা, বাকি অংশীদাররা প্রতিনিধি হিসেবে ব্যবসা পরিচালনা করার জন্য মনোনীত করবে, তারা পরিচালনা করবে। বাকিদের পাওয়ার থাকা সত্ত্বেও, অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনা নাও করতে পারে। এবং এই অংশীদারি ব্যবসায়ী অংশীদারদের দায় সীমাহীন হবে। একজন অংশীদার যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, ওই দেউলিয়া অংশীদারের দায় সচ্ছল অংশীদারের ঘাড়ে পড়বে। ওই সচ্ছল অংশীদারের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে, ব্যক্তিগত গাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে হলেও কি হতে হবে? অসচ্ছল দেউলিয়া অংশীদারদের দায় বহন করতে হবে। সেজন্য অংশীদারদের দায় অসীম। তারা যে পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োজিত মূলধনের বাইরেও তাদের ব্যক্তিগত সম্পত্তি, তাদের পার্সোনাল সম্পত্তিগুলা কি হবে? দায়বদ্ধ হবে, প্রতিষ্ঠানের জন্য দায়বদ্ধ হবে। এক অংশীদারের ভুলের কারণে আরেক অংশীদারকেও কি করতে হবে? দায়বদ্ধ হতে হবে। সেজন্য যে কোনো অংশীদারের ভুলের কারণে বাকি অংশীদারদের কি হতে হবে? ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হবে। এই জন্য এই অংশীদারি ব্যবসাকে বলা হয়, এই অংশীদারি ব্যবসায়ের দায় সীমাহীন বলা হয়। এই অংশীদারি ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কিরকম? যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা উল্লেখ থাকবে না। যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের কোনো সীমানা থাকবে না। কয় বছরের জন্য অংশীদারি ব্যবসা গঠন করা হয়েছে, কয় মাসের জন্য গঠন করা হয়েছে, এরকম কোনো স্থায়িত্বকাল উল্লেখ থাকবে না, এরকম কোনো মেয়াদ উল্লেখ থাকবে না। এই অংশীদারি ব্যবসাকে বলা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসায়ে তিন ধরনের অংশীদারি ব্যবসাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হবে। যেমন কোনো অংশীদারি ব্যবসা যদি অনির্দিষ্ট মেয়াদের জন্য গঠন করা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়, নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ না থাকে, সেই অংশীদারি ব্যবসাকেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হয়। আবার যদি কোনো অংশীদারি ব্যবসা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠন করা হয়, নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার পরেও যদি ওই অংশীদারি ব্যবসায় চলমান থাকে, ওই অংশীদারি ব্যবসা বন্ধ না হয়, তাহলে ওই অংশীদারি ব্যবসাকে বলা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আবার কোন অংশীদারি ব্যবসায় যদি নির্দিষ্ট মেয়াদের জন্য গঠন করা হয়, নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়, মনে করি 5 বছরের জন্য গঠন করা হয়েছে, 2 বছরের জন্য গঠন করা হয়েছে, অথবা 10 বছরের জন্য গঠন করা হয়েছে, এরকম নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যদি, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও যদি ওই অংশীদারি ব্যবসা চলমান থাকে, ওই অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে না যায়, তাহলে ওই অংশীদারি ব্যবসাকেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হবে। তাহলে তিন ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো অংশীদারি ব্যবসা গঠন করা হয়, সেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হবে। যদি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসা গঠন করা হয়, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের পরেও যদি অংশীদারি ব্যবসায় চলমান থাকে, অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে না যায়, তাহলে সেই অংশীদারি ব্যবসাকেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হবে। আবার যদি নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদারি ব্যবসা গঠন করা হয়, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণের পরেও যদি ওই অংশীদারি ব্যবসা চলমান থাকে, এই অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে না যায়, সেই অংশীদারি ব্যবসাকেও ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলা হবে। আরেকটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা।
সাধারণ অংশীদারি ব্যবসায় দুই ভাগে ভাগ করছে, একটা অস্থির অংশীদারি ব্যবসায় আর একটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠন করা হয়, সেই অংশীদারি ব্যবসাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় দুই ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় আর একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়। প্রথমে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসাটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত হয়, এই ধরনের অংশীদারি ব্যবসাকে বলা হয় নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে যদি নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট করে উল্লেখ থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য উল্লেখ করা থাকে, তাহলে সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা বলা হবে। অর্থাৎ যেমন উল্লেখ করা থাকতে পারে আমাদের অংশীদারি ব্যবসাটা 5 বছরের জন্য প্রতিষ্ঠিত হবে, আগামী 5 বছর অর্থাৎ 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 5 বছরের জন্য আমাদের অংশীদারি ব্যবসাটা চালু থাকবে। 2025 এর 31শে ডিসেম্বরের মধ্যে পর আমাদের অংশীদারি ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট সময়। অথবা 2021 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের অংশীদারি ব্যবসাটা চালু থাকবে। 2030 সালের 31শে ডিসেম্বরে আমাদের অংশীদারি ব্যবসাটা বন্ধ করে দেওয়া হবে। তাহলে সেটা হবে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। এরপর আসি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসাটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যে গঠন করা হবে, পরিচালনা করা হবে এবং নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার পরে, উদ্দেশ্য অর্জন করার পরে এই অংশীদারি ব্যবসাটা বন্ধ করে দেওয়া হবে, সেটাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। যেমন একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, আমরা মনে করি আমরা 10 জন মিলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, যেমন একটা ব্রিজ করার জন্য, একটা সরকারি ব্রিজ করার জন্য, এটা একটা সরকারি যেমন একটা ভবন করার উদ্দেশ্যে, যে কোনো একটা বিল্ডিং করার উদ্দেশ্যে আমরা একটা অংশীদারি ব্যবসা গঠন করলাম, অথবা একটা ব্রিজ করার জন্য অংশীদারি ব্যবসা গঠন করলাম। সেই ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের অংশীদারি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের অংশীদারি ব্যবসার উদ্দেশ্য হচ্ছে ব্রিজটা তৈরি হওয়া। ব্রিজটা তৈরি হওয়া পর্যন্ত আমরা আমাদের অংশীদারি ব্যবসাটা চলমান থাকবে, অথবা এই বিল্ডিংটা তৈরি হওয়া পর্যন্ত অংশীদারি ব্যবসা চলমান থাকবে। এই বিল্ডিংটা যখন তৈরি হয়ে যাবে তখন কি হয়ে যাবে, আমাদের অংশীদারি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই অংশীদারি ব্যবসাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, স্পেসিফিক একটা টার্গেট থাকবে, যে উদ্দেশ্যটা আমরা অর্জন হলেই আমরা অংশীদারি ব্যবসা বন্ধ করে দেব। সেটা কয় বছরের জন্য এটা কোনো নির্দিষ্ট থাকবে না। উদ্দেশ্য, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের উদ্দেশ্য যেটা সেটাই ফুলফিল করা। সেই উদ্দেশ্য ফুলফিল হয়ে গেলে আমাদের অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেজন্য এটাকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। আরেকটা অংশীদারি ব্যবসায় আছে, সেটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা কিরকম, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে একজন অংশীদারদের দায় সীমাবদ্ধ হবে, সেই অংশীদারি ব্যবসাকে বলা হবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। অর্থাৎ যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন অংশীদারদের দায় অসীম হতে হবে, কমপক্ষে 2 জন অংশীদারদের দায় অসীম হতে হবে, অথবা কমপক্ষে একজন অংশীদারের দায় কি হতে হবে, সসীম বা সীমাবদ্ধ হতে হবে, সেই অংশীদারের ব্যবসাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। অর্থাৎ একজন অংশীদারদের দায় যদি সীমাবদ্ধ না হয় সেটাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলা হবে না, অথবা কমপক্ষে 2 জন অংশীদারি ব্যবসায়ের দায় যদি অসীম না হয় সেটাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলা হবে না। সেজন্য সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ে মিনিমাম 2 জন অসীম অংশীদার হতে হবে, অথবা মিনিমাম একজন সসীম অংশীদার হতে হবে, তাহলে সেটাকে বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ যে অংশীদারদের দায় সীমাবদ্ধ হবে, যে এক বা একাধিক অংশীদারের দায় সীমাবদ্ধ হবে, সে অংশীদার যতটুকু মূলধন বিনিয়োগ করছে ততটুকু পর্যন্ত দায় বহন করবে। যদি কোনো অংশীদারের ব্যবসা ধ্বংস হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন যতটুকু মূলধন বিনিয়োগ করছে ততটুকু মূলধনের জন্য দায়বদ্ধ হবে। এর বাইরের কোনো সম্পত্তি তার প্রতিষ্ঠানের জন্য দায়বদ্ধ হবে না। তার ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত গাড়ি বাড়ি, যে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, সেগুলো অংশীদারি ব্যবসায়ের পক্ষে দায়বদ্ধ হবে না। সেগুলো বিক্রি করে অংশীদারি ব্যবসায়ের দায় মেটাতে হবে না। তার বিনিয়োজিত সর্বোচ্চ বিনিয়োজিত মূলধন পর্যন্ত সে অংশীদারি ব্যবসায়ের দায় বহন করবে। সেজন্য আমরা আজকে এতটুকুতে রাখবো। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ পর্যন্ত, আগামী ক্লাসে অংশীদারদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুতে রাখছি। আল্লাহ হাফেজ।